দর্শক, সাম্প্রতিক বন্যায় কুমিল্লায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষি ও মৎস্য খাত। কৃষিতে 850 কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি অধিদপ্তর। প্রাথমিক সমীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষের 2500-এরও বেশি পুকুর, দিঘি, ঘের। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বানের জলে ডুবেছে ফসলের ক্ষেত, প্লাবিত হয়েছে 70,000 হেক্টর জমি, ক্ষতিগ্রস্ত রোপা আমন সবজি, তলিয়ে গেছে ধানের বীজতলা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ক্ষতি হয়েছে মাছ চাষিদেরও। মৎস্য খাতে প্রাথমিক সমীক্ষায় ক্ষয়ক্ষতি ধরা হয়েছে 450 কোটি টাকা, তলিয়ে গেছে 2500 পুকুর ও ঘেরের মাছ। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা মৎস্যজীবীদের। আমার থেকে অনেক বড় ব্যবসায়িক, আমার চাচার আমার চোখের দেখাতেই আমার থেকে অনেক বেশি মাছ বাইর হয়ে গেছে। হালিদুলিতে সব শেষ জমি লাগাইছি, জমি মাইর গেছে, তলাই গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বন্যা যত দীর্ঘস্থায়ী হচ্ছে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রায় 400 কোটির উপরে হয়তো ক্ষতিটা আসবে। যে চাষি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা এই সময়ের মধ্যে প্রশিক্ষণ দিয়ে এবং তাদের আবারও নতুনভাবে পোনা যাতে তারা স্টক করতে পারে, এই বিষয়গুলো আমরা দেখভাল করব। স্থানীয় প্রশাসন জানায়, ধানের বীজ সংকট দেখা দিলে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা কুমিল্লা জেলায় এই সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি, বন্যাজনিত কারণে ফসলের ক্ষতি হয়েছে তো অবশ্যই। এর মধ্যে আমাদের মাঠে ছিল আউশ ধান, কর্তনের অপেক্ষা ছিল। আউশ ধানের আমাদের কিছু ক্ষতি হয়েছে। এখন পানি নেমে যাচ্ছে এবং আমরা আশা করছি যে অল্প কিছুদিনের মধ্যেই আমরা হয়তো সেটা কেটে উঠতে পারবো এবং পরবর্তীতে আমরা তাদেরকে পুনর্বাসন করার বিষয়ে যে আমরা কার্যক্রম সেটা হাতে নিব। কুমিল্লায় 14টি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও 14 গ্রাম উপজেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।